আমি আর পাচ্ছি না। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। কি সমস্যা আপনার? বারবার ফোন করছেন কেন? হ্যালো স্যার, আমি ব্যাংক থেকে বলছি। আপনার জন্য স্পেশাল একটা ক্রেডিট কার্ডের অফার আছে। চুপ, বন্ধ করুন এসব। স্যার আপনি এভাবে বলছেন কেন? আপনাকে আবার কিভাবে বলবে? রাখুন ফোন। স্যার আপনি শান্ত হন। আপনি আমাকে 2 মিনিট সময় দিন, অফারটা আপনাকে বুঝিয়ে বলছি। আপনি রাখুন তো, আমার সময় নেই। স্যার দিনের প্রথম কল, এভাবে কেটে দেবেন না প্লিজ। কেউ শান্তি নেই। কি বললেন? ঠিকই শুনেছেন, রাখুন তো, আমাকে বিরক্ত করবেন না। আরে স্যার থামুন থামুন, কিভাবে এমন কাজ করছেন? লাভ দেবো, আমি লাভ দেবো। ম্যাডাম, আমি দেখছি। কোথা থেকে ঝাঁপ দেবেন? যা ভাবছেন সেটা হবে তো, না হাত পা ভেঙে হসপিটালে পড়ে থাকবেন? কি বলছেন? আপনি কি পাগল? হ্যাঁ আমি পাগল না, বাস্তববাদী। আশ্চর্য মানুষ তো আপনি। একটা মানুষ মরতে যাচ্ছে আর আপনি সাহায্য করছেন। না মানে আপনাকে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি। আপনি যেটা করতে যাচ্ছেন সেটার জন্য সঠিক রাস্তা দরকার। ভুলভাল হলে তো হাত পা ভেঙে হসপিটালে পড়ে থাকবেন, তাহলে তো কাজের কাজ কিছুই হবে না। আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনাকে আমি সঠিক রাস্তা দেখাবো। ঠিক আছে, আমার সময় নেই, আপনি তাড়াতাড়ি আমার সাথে দেখা করুন। থ্যাংক ইউ স্যার, খুব শীঘ্রই আপনার সাথে আমি দেখা করছি। আজকেই কিন্তু। ওকে। এখনো কি করছো রাস্তায়? ঘড়িটা দেখেছো কটা বাজে? তোমার কোনো ক্ষমতা নেই সেটা আমি খুব ভালো করে জানি। বাবা তুমি চুপ করো, আমি অনেক সহ্য করেছি। বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় নাটক করছিস? নাটক না বাবা, থামো, বুঝতে পারবে। আজকে কিছু একটা হয়ে যেত। তোর যে কোনো কিছু করার ক্ষমতা নাই সেটা আমি ভালো করে জানি। আবার শুরু করে দিলে? শুরু না, সত্যি বলছি। কেন ডাকতে আসছো আমাকে? তুমি তো আমাকে বিশ্বাস করো না। বিশ্বাস সেটা অর্জন করতে হয়, আর সেটা তোমার মধ্যে নেই। আমি ইনকাম করি, আমার টাকায় বসে বসে খেতে তোমার লজ্জা করে না? বাবা তুমি এখানেও অপমান শুরু করলে। অপমান করবো না তো কি করব? তোমার চেহারাটা তোমার সামনে তুলে ধরছি। তোমার কিছু করার ক্ষমতা আছে? তুমি তো আমার টাকায় বসে বসে খাও। এই কথা শুনতে না পেরেই তো নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম। আরে যাও যাও, তুমি কি করতে পারবে কি না পারবে সেটা আমার ভালো করে জানা আছে। লাও লাও, তোমার আশায় আর থাকছি না, নিজের রাস্তা আমি দেখে নেব। আজকে কাজ সেরে ফেলতাম, ভাগ্যিস একটা ফোন সব আটকে দিল। অত ভেবে লাভ নাই, তোমার দ্বারা কিচ্ছু হবে না। সব কিছুর জন্য একটা সাহস লাগে, যেটা তোমার নেই। তুমি যে আমায় কেন জন্ম দিয়েছো সেটাই আমি ভাবি। তবে তুমি যে ভুল কাজ করেছো সেই ভুল কাজের সমাধান দেব আমি। আরে যাও যাও। ম্যাডাম কিছু একটা ব্যবস্থা করুন। কিসের ব্যবস্থা বলো? আমার দ্বারা কিচ্ছু হবে না, কিভাবে আপনি পরামর্শ দিন। তুমি সিরিয়াস বলছো? হ্যাঁ, সব শেষ। টাকার জন্য অপমান, বাবার কথা শুনতে শুনতে আমি শেষ হয়ে গেলাম। এই সব অপমান সব সময় আমার মাথায় ঘুরে। থামো, তুমি শান্ত হও। বুঝতে পেরেছি উনি তোমার শত্রু। হ্যাঁ, আমার বাবা আমার জীবনের বড় শত্রু। তুমি কিসের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছ বলো তো? আমি নাকি ওইরকম ফ্যামিলির যোগ্য না। আমি টাকা ইনকাম করতে পারি না বলে আমাকে অপমান করবে? আমি নাকি ও যোগ্য ছেলে না? আর অপমান সহ্য করতে করতে আমি শেষ হয়ে গেছি। আমাকে বলে আমার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা তৈরি করতে হয়। তুমি কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছ? তুমিও তো পারো, তাই না?
এই পৃথিবীতে লক্ষ মানুষ শূন্য থেকে দাঁড়িয়ে শুরু করেছে, তুমি কেন পারবে না? আমার মধ্যে সেই ক্ষমতা নেই ম্যাডাম। বারবার চেষ্টা করছি, আমি পারছি না। ক্ষমতা তৈরি করতে হয়, প্রমাণ করে দাও তুমিও পারো। আমার কাছে একটা আইডিয়া আছে, আমি জানি তুমি পারবে। কি আইডিয়া ম্যাডাম, বলুন। এটা একটা গেম। কেমন? তোমাকে 3 দিন ঘুমিয়ে থাকতে হবে। এই মিশন কমপ্লিট করলে তোমাকে আমি 10,000 টাকা দেব। এটা আবার কাজ নাকি? এর জন্য 10,000 টাকা? এভাবে গেমের মতো একটা একটা করে তোমাকে টার্গেট দেব। টার্গেট পূরণ করতে পারলে শুধু টাকা। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ, টাকা তুমি আমার সাথে বুঝে নেবে। ঠিক আছে ম্যাডাম, আমি এই গেমে রাজি। তাহলে এই গেম খেলার জন্য সাইন করে দাও। সাকিব, ওঠো। ম্যাডাম, আপনি এত সকালে? মিশন সাকসেস, তুমি গেমের প্রথম ধাপ কমপ্লিট করেছো। এই নাও টাকা। এত টাকা? আমি পেরেছি, আমি পেরেছি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ আমাকে নয়, তোমার সাহসকে দাও। তুমি পেরেছো, গেমের প্রথম ধাপ তুমি কমপ্লিট করতে পেরেছো। ম্যাডাম, তাহলে দ্বিতীয় লেভেলটা? দ্বিতীয় লেভেলটা আমি রেডি করে রেখেছি। কি করতে হবে আমাকে? একটা মেয়ের সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করতে হবে, তার সঙ্গে একটু দুষ্টু মিষ্টি সম্পর্ক গড়াতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে তুমি ওকে ভালোবাসো। না না ম্যাডাম, এটা তো ভুল। একটা মেয়ের ফিলিংস নিয়ে খেলা, আমি এরকম কাজ করতে পারবো না। ভুল? কিসের ভুল? মনে রেখো, তুমি এটা গেম খেলছো। কিন্তু ম্যাডাম, আমি তো কাউকে ঠকাতে চাই না। আমি তো তোমাকে ঠকাতে বলছি না, জাস্ট ওর সঙ্গে একটু অভিনয় করবে। আমি পারবো না ম্যাডাম। তুমি কি ভুলে গেছো? মনে রেখো, তোমার এগ্রিমেন্টে সাইন করা আছে। নিয়ম তো তোমাকে মানতেই হবে। প্রথম লেভেল জিতেছো, দ্বিতীয় লেভেল খেলতেই হবে। ঠিক আছে ম্যাডাম, আমি পারবো। এই মিশনটা কমপ্লিট করতে পারলে তুমি 20,000 টাকা পাবে। ওকে ম্যাডাম, আমি খেলবো, দ্বিতীয় লেভেলেও খেলবো। ওকে, তাহলে তুমি চলে যাও। লোকেশনটা আমি তোমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম। এই গেম তোমার জীবন বদলে দেবে। অত টেনশন করার কিছু নাই, সবকিছু আপনার প্ল্যান মতোই হচ্ছে। আমি কি করছি আপনি শুধু দেখে যান। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? 1 ঘন্টা তো হয়ে গেল। আপনি কি কিছু বলবেন? না হলে আমি বাড়ি চলে যাচ্ছি। না না, আপনি যাবেন কেন? আমি তো ভাবছিলাম কি ভাবছিলেন? 14 ফেব্রুয়ারি তো চলে গেল, আর ঠিক তারপরেই তোমার সাথে আমার পরিচয়। কিন্তু ওই দিনটা আসতে আবার 1 বছর। তাহলে প্রপোজ করতে 1 বছর সময় নেবেন? 1 বছর সময় নেব না। ভালোবাসার জন্য ক্যালেন্ডার লাগে নাকি? ভ্যালেন্টাইন ডে তো একটা অজুহাত। আমরা তো প্রতিদিনই 14ই ফেব্রুয়ারি বানাতে পারি, তাই না? ওমা, আপনি তো একটু আগে কথাই বলতে পারছিলেন না। এতক্ষণ আমি ভাবছিলাম এত সুন্দর একটা মেয়েকে কিভাবে আমি ভালোবাসার কথা জানাবো। জানো, তোমাকে প্রথম দেখায় বুকের কলিং বেলটা বেজে উঠেছে। তাই নাকি? হ্যাঁ, কারণ তোমার চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এসব ডায়লগ তুমি আগে থেকেই মুখস্থ করে এসেছো? ডায়লগ না ম্যাডাম, এটা আমার অনুভূতি। বাহ! তোমাকে না বলে আর থাকতে পারলাম না। অনু, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে পেতে চাই এই বুকের ভিতর। যদি আমি না বলি? তাহলে আমি প্রতিদিন নতুন করে প্রপোজ করব। যতদিন না তুমি হ্যাঁ বলো ততদিন। আপনি তো ভীষণ চালাক। চালাক না ম্যাডাম। ঠিক আছে, দেখবো কতদিন এই রোমান্টিক ভাব থাকে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? দেখছি তুমি কতদিনে ভালোবাসা দিতে পারো।
ম্যাডাম সত্যি ছেলেটা ভালো, ওরকম ছেলে খুঁজে পাওয়া খুব কঠিন। তার মানে কি তুই ওর সত্যি সত্যি প্রেমে পড়ে গেছিস? আরে না না, কি যে বলেন ম্যাডাম। ঠিক আছে, এই নে পেমেন্ট। ওর বেশি কাছে আসার চেষ্টা করিস না। মাথায় রাখিস, এটা শুধুমাত্র অভিনয় ছিল। আরে ম্যাডাম, আমি জানি তো। নেক্সট লেভেলের জন্য রেডি তো? হ্যাঁ ম্যাডাম, আমি রেডি। কি করতে হবে হোয়াটসঅ্যাপে তোমাকে জানিয়ে দিচ্ছি। ওকে ম্যাডাম। এতক্ষণ শালা আসছি, আসলে ওকে বুঝিয়ে দেবো আমরা কি জিনিস। হ্যাঁ বস। কোড নাম্বার 0025। আসুন স্যার, বসুন বসুন। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। সেদিন আপনার কাছে যে আশা নিয়ে এসেছিলাম, আপনি আমাকে নিরাশা করেননি। আপনি আমার ছেলেকে অনেক সাহসী করে দিয়েছেন। এবার আমি নিশ্চিন্ত হলাম। আমার এত সয় সম্পত্তি এখন আমি আমার ছেলের ভরসায় ছাড়তে পারবো, কারণ ছেলেটা এখন বুঝতে শিখেছে ও যুদ্ধ করতে পারবে। এখন ও নিজের সঙ্গে লড়তে শিখেছে। আপনি সাইকিয়াট্রিস্ট না, আপনি কিছু কিছু মানুষের ভগবান। ভগবান তো জান দেয়, আর আপনি একটা অপদার্থ ছেলেকে বুদ্ধিমান করে তুলেছেন। দেখুন স্যার, আপনি আপনার ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমার কাছে নিয়ে এসেছিলেন, কিন্তু জানেন স্যার, সব সময় আমরা টাকার জন্য কাজ করি না। অনেক সময় কাজটাকে আমরা এমনভাবে ভালোবেসে ফেলে যে আমাদের জীবনে টার্গেট হয়ে যায়, যে মিশনটাকে আমাদের কমপ্লিট করতেই হবে। আমরা তো এক ধরনের পাগল, তাই তো এইসব কাজ করে আমরা আনন্দ পাই। এই নিন, এই ব্ল্যাঙ্ক চেকে আপনার যত টাকা ইচ্ছা তত টাকা লিখে আপনি নিয়ে নিন। না স্যার, আমার টাকা লাগবে না। আপনার ছেলের কাছ থেকে আমি অনেক কিছু পেয়ে গেছি। একটা ভালো মানুষকে চিনতে শিখেছি। আমার টাকা লাগবে না। প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না, আপনি চেকটা রাখুন। যখন আপনার টাকার দরকার হবে তখন টাকাটা তুলে নিন। স্যার, একটা কথা বলছিলাম। বলুন। আপনার ছেলেকে এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন তো? আপনার ছেলে আপনার উপরে যা রেগে আছে, আমার তো মনে হয় না বাড়ি যাবে। সেটা আমি দেখে নেব। সাকিব, হ্যাঁ ম্যাডাম বলুন। এবার গেমের শেষ ধাপ, এই লেভেলটা তোমাকে পূরণ করতে হবে। কি করতে হবে বলুন ম্যাডাম। আমি যা বলবো সেটা করতে পারবে তো? দেখুন ম্যাডাম, আমি সব কিছু করতে পারি। আমার বাবা আমাকে যে ভাষায় অপমান করেছে, সেই কথাগুলো আমাকে প্রতিদিন কুরে কুরে খায়। আমি প্রমাণ করে দেব আমি সব করতে পারি, ইভেন সেটা করিয়েও দেখেছি। হ্যাঁ, তুমি পেরেছো, জানি এটাও পারবে। এবার যেটা করতে হবে
সেটা হলো মার্ডার। মার্ডার? হ্যাঁ, মার্ডার। কাকে? আমাদের বাংলোতে আমার ছেলের একজনকে তুলে এনেছে, তাকে শেষ করে দিতে হবে। ঠিক আছে ম্যাডাম, এই লেভেলটাও আমি হারবো না। কাটা দিয়ে কি করে কাটা তুলতে হয় আমি সেটা ভালো করেই জানি। আমি অতটাও খারাপ ছেলে না। জেলেও কয়েদিকে ফাঁসির আগে শেষ ইচ্ছা জানতে চাই। আমিও জানতে চাচ্ছি, বল তো শেষ ইচ্ছা কি? কি রে, বোবা নাকি? বল। বাবা তুমি? বাহ বাহ, কত সুন্দর দৃশ্য! এটাই তো উপভোগ করতে চাই। সাকিব, চালা গুলি, মারো ওকে। না না ম্যাডাম, এটা আপনি কি করছেন? এটা তো ক্যামেরা স্কিপ ছিল না। আমার ছেলেকে দিয়ে আমাকে মারাচ্ছেন। এই গেমের শুরুটা করছিস তুই, আর শেষটা করব আমি। আপনি একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার হয়ে আপনি এমন কাজ কি করে করছেন? মানুষের সমস্যার ভিতরে ঢুকতে আমার খুব ভালো লাগে, আর সেটা নিয়ে খেলতে আরো বেশি ভালো লাগে। তোর ছেলেকে নিয়ে তো অনেক মজা করলাম, এবার তোকে নিয়ে একটু মজা করি। কি রে, তুই আবার পাল্টি মারছিস? হেই, কে কোথায় আছিস? চলে আয়। আগে ভালো করে ওদের পেটা, তারপর নিজে হাতে ওদের মারবো। ঠিক আছে ম্যাডাম। ওই বাঁচা মরা তো উপরওয়ালার হাতে। যুদ্ধ করে বেঁচে থাকার নামই হলো জীবন।